আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে স্ত্রীকে দাসীর মতো করে বশ করে রাখার একটা বিদ্যা দিব। নকশা বা তদবির যেটাই বলেন। স্ত্রীকে কেন বশ করবেন? স্ত্রী যদি দেখা যায় যে আপনার কোনো কথাবার্তাই শোনে না, বাবার বাড়ি চলে গেছে, আসতে যাচ্ছে না, সংসারের প্রতি অমনোযোগী অথবা পরকীয়া করে বা যে কোনো কারণেই আপনার যদি প্রয়োজন পড়ে যে না, আপনি আপনার স্ত্রীকে এখন আর বশ করা ছাড়া কোনো ওয়ে নাই, তখন চাইলে আপনি তার উপর এটা প্রয়োগ করতে পারেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে তো নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেখুন নকশাটা প্রথমত আমি লাল কালি দিয়ে লিখছি, তারপর উপরে কিন্তু আমি অরিজিনাল গুরচন কালি দিয়ে ওভার রাইটিং করছি। মেন কথা হচ্ছে এটি লিখতে হবে গুরুচন কালি দ্বারা, কিন্তু আগে লাল কলম দ্বারা লিখে ওইটার উপরে ওভার রাইটিং করলে গুরুচন কালি দ্বারা লেখাটা সুন্দর এবং স্পষ্ট হয়, না হলে লেখাটা নর্মালি নষ্ট হয়ে যায়। লিখবেন, নিচে দেখুন আমি নাম লিখছি, সেইভাবে নাম লিখবেন। আপনার স্ত্রীর স্ত্রীর নাম লিখবেন, স্ত্রীর মায়ের নাম লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন। নকশা লিখতে হবে হচ্ছে ভোজ পাতায়, অন্য কোনো পাতায় লিখলে হবে না। এটা পূর্ণিমার রাতে লিখতে হয়। আর যদি আপনার কাছে সময় না থাকে সেক্ষেত্রে শনি মঙ্গলবার দিন দেখে আপনি লিখতে পারেন, তবে পূর্ণিমার রাতে লিখলে এটা সব থেকে বেটার রেজাল্ট বা বেটার আউটপুটটা পাওয়া যায়। লেখা শেষ হয়ে গেলে আপনাকে সেই নকশাটা মাদুলিতে ভরে যে কোনো পানিতে ডুবিয়ে বা শরবতে ডুবিয়ে আপনার স্ত্রীকে খাইয়ে দিতে হবে। খাওয়াতে পারলেই কিন্তু আপনার কাজ শেষ, খতম, আর কিচ্ছু লাগবে না। এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে কাজ করবে, গ্যারান্টি দিচ্ছি। এই বিদ্যা মিস করবে না, 100% হবে, মিস নেই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।